পুরান ঢাকার লালবাগে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা হলো লালবাগ কেল্লা। সম্রাট আওরঙ্গজেব তাঁর শাসনামলে লালবাগ কেল্লা নির্মাণের ব্যবস্থা করেন। সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ শাহজাদা আজম ১৬৭৮ সালে এই প্রাসাদ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। সে সময় লালবাগ কেল্লার নামকরণ করা হয় আওরঙ্গাবাদ কেল্লা বা আওরঙ্গাবাদ দুর্গ। পরবর্তীতে সুবেদার শায়েস্তা খানের শাসনামলে ১৬৮৪ সালে নির্মাণ কাজ অসমাপ্ত রেখে দুর্গটি পরিত্যক্ত হয়। সে সময় নতুনভাবে আওরঙ্গাবাদ কেল্লা বাদ দিয়ে লালবাগ কেল্লা নামকরণ করা হয়। বর্তমানে কেল্লাটি এই নামেই পরিচিত। লালবাগ কেল্লায় সবচেয়ে আকর্ষণীয় এবং দর্শনীয় যে জিনিসটি রয়েছে তা হলো সুবেদার শায়েস্তা খানের বাসভবন ও দরবার হল, বর্তমানে যা লালবাগ কেল্লা জাদুঘর হিসাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। লালবাগ কেল্লায় মোট ৩টি ফটক আছে, তার মধ্যে 2টি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। সোজা একটু ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে শায়েস্তা খানের প্রিয় কন্যা পরী বিবির সমাধিসৌধ। তার স্মৃতি ধরে রাখার জন্য শায়েস্তা খান ব্যয়বহুল এই সমাধিসৌধ তৈরি করেন। এটি মার্বেল পাথর, কোষ্ঠী পাথর এবং বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে। কক্ষগুলোর ছাদ করবেল পদ্ধতিতে কোষ্ঠী পাথরের তৈরি। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরের কৃত্রিম গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত। সমাধিটির সৌধ 20.2 মিটার বড় আকৃতির। এছাড়া কেল্লার ভিতরে আরও রয়েছে 2টি সমাধি, কয়েকটি ফোয়ারা, পাহাড়ি উঁচু ঢিলা সুড়ঙ্গ পথ এবং কেল্লার দক্ষিণ এবং পশ্চিম দুর্গ প্রাচীরের নির্দিষ্ট দূরত্ব পরপর একটি করে পলকাটা তোপ মঞ্চ। কেল্লার একমাত্র পুকুরটি বর্গাকৃতির। এটি চারদিক ঘাট বাঁধানো সিঁড়ির মতো। কয়েকটি সুড়ঙ্গ পথ দেখা যাবে বাইরে থেকে, এগুলোতে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় না। এছাড়া কেল্লার পশ্চিম পাশে রয়েছে লালবাগ কেল্লা মসজিদ। এটি সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন নির্মাণ করেছিলেন ১৬৭৮ থেকে ১৬৬৯ সালে। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। বর্তমানেও মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহার হয়ে আসছে। এছাড়া শায়েস্তা খানের বাসভবনের পাশে একটি কামান বা তোপ রাখা আছে, যা সে সময় বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হতো। কেল্লার মূল ফটকের বাইরে 2 পাশে 2টি কাউন্টার রয়েছে। 5 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না। এছাড়া বাকিদেরকে জনপ্রতি 20 টাকার টিকিট কেটে কেল্লায় প্রবেশ করতে হয়। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত কেল্লা খোলা থাকে, তবে শুক্রবারে সকাল 10টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকে। আর শীতকালে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত লালবাগ কেল্লা খোলা থাকে। অন্যদিকে রোববার পূর্ণ দিবস বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবস পর্যন্ত বন্ধ থাকে। এছাড়া সরকারি ছুটির দিনগুলোতেও লালবাগ কেল্লা বন্ধ থাকে। আপনি যদি লালবাগ কেল্লা পরিদর্শন করতে চান তাহলে আপনাকে রাজধানীর যে কোনো প্রান্ত থেকে ব্যক্তিগত পরিবহনে কিংবা সিএনজিতে করে আপনি সরাসরি লালবাগ কেল্লা যেতে পারবেন। আর আপনি যদি বাসে যেতে চান তাহলে আপনাকে প্রথমে গুলিস্তান যেতে হবে। সেখান থেকে লেগুনে কিংবা রিকশায় করে আপনি যেতে পারবেন লালবাগ কেল্লা। লালবাগ কেল্লার সামনে আপনি পেয়ে যাবেন বেশ কয়েকটি মানসম্পন্ন হোটেল এবং রেস্টুরেন্ট। তাই লালবাগ কেল্লা ঘোরাঘুরির শেষে আপনি স্বাচ্ছন্দ্যে সেখানে খেতে পারবেন। লালবাগ কেল্লা নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকুন অনেক ভালো থাকুন। ধন্যবাদ।